শোনো, এক আগন্তুক গৌতম বুদ্ধের কাছে গিয়েছিল। কার কাছে গিয়েছিল? গৌতম বুদ্ধের কাছে। যাওয়ার পরে তাকে প্রশ্ন করলো যে আপনি এত শান্ত কিভাবে থাকেন? আপনার মধ্যে কোনো রাগ নাই, আপনি একদম সাইলেন্ট, আজে বাজে কথা নয়, কেউ যদি কোনো কিছু বলে আপনি রাগান্বিত হন না, শান্তভাবে আপনি কিভাবে থাকেন, সেটা কিভাবে সম্ভব? যখন আগন্তুক গৌতম বুদ্ধকে এই প্রশ্ন করলো, তখন গৌতম বুদ্ধ তাকে বলল, তুমি এই ধরনের বৃথা প্রশ্ন কেন করছো? তুমি তো মাত্র বাঁচবে আর 7 দিন, বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও। সে ভাবলো, তার কাছে আসলাম, তাকে প্রশ্ন করলাম। কি প্রশ্ন করলাম? যে আপনি এতটা নীরব, সাইলেন্ট, আপনি এতটা শান্ত কিভাবে থাকেন? মানুষ আপনাকে মানে রাগান্বিত করার জন্য কত ধরনের কথা বলে, কিন্তু আপনি একদম চুপ, একদম শান্ত, কিভাবে সম্ভব? উত্তর কি দিল? মাত্র বাঁচবে 7 দিন। এই প্রশ্ন কেন? যারা জ্ঞানী জন প্র্যাকটিক্যাল দেখায়, মা মুখে মুখে উত্তর দিবে না। এই কথা বলার পরে সে বাড়িতে চলে আসতো। আর কোনো কিছু ভালো লাগে না, কোনো ধরনের উচ্চস্বরে কথা বলে না, কোনো ধরনের কারোর সঙ্গে ঝগড়া করে না, বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। চুপ কেন? আছি কয়দিন, চলেই তো যাব, সকলের সঙ্গে অন্তত পক্ষে ভালো ব্যবহার করতে হবে। সকলের সঙ্গে ভালো ব্যবহার করে যায়, কেন? চলেই তো যাব, 7 দিন হয়ে যাবে। গৌতম বুদ্ধের কাছে গেল, গিয়ে বলল, আজকে তো আমার শেষ দিন, আপনি বলেছিলেন শেষ দিন, আপনার কাছে আমার নিবেদন, আপনি আমাকে আশীর্বাদ করবেন। এই কথা বলার পরে, তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? গৌতম বুদ্ধ বলেছে, কি উত্তর? বলছে, তুমি না আমাকে প্রশ্ন করেছিলে, তুমি না আমাকে প্রশ্ন করেছিলে যে আমি এতটা শান্ত কিভাবে থাকি, আমি কেন কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি না, আমাকে প্রশ্ন করেছিলে না? বলছে, হ্যাঁ করেছিলাম। আপনি বলেছিলেন মাত্র বাঁচবো আর 7 দিন, আপনি আমাকে এই উত্তর দিয়েছিলেন, উত্তর দেন না। বলছে, উত্তর এখনো পাও নাই। বলছে, আমি তোমাকে বলেছিলাম 7 দিন বাঁচবে, তুমি কি এই 7 দিনের মধ্যে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছো? বলছে, না, কারণ আপনি তো বলে দিয়েছেন বাঁচবো 7 দিন, তাহলে কেন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবো? মরেই তো যাবো। তো আপনারা ভাবেন কয়দিন বাঁচবো? 7 দিন। 7টা বারে যে কোনো একদিন বা একটা বার দেহ রাখতে হবে, একদিন চলে যেতে হবে। তাহলে চলে যদি যেতে হয়, কিছু রেখে যাও না, কিছু দাগ রেখে যাও, যেন মানুষ বলতে পারে অমুকে ছিল অনেক ভালো, যেন বলতে পারে। কিন্তু আমরাও জানি গো মা, জানি না আমরা চলে যাব, উপলব্ধি আসে না মা। দাগ রেখে যাও, এসেছো জগতে, দাগ রেখে যাও। এই কারণে ভগবানকে ডাকো, ভগবানের নাম করো। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একটা গানে বলেছিল, সুন্দর কথা, কবে যে আমি বের হলাম তোমার গান গেয়ে, সে তো আজকে নয়। এই যে সংসার যাত্রার মধ্যে বের হলাম, কবে যে বের হলাম তার আর কোনো অন্ত না। কবে যে বের হলাম গো, ব্যস্ত ব্যস্ত, আসো গীতা পাঠে, আমি ব্যস্ত। কিসের ব্যস্ততা? টাকা, সংসার যাবে তোমার সাথে, তুমিও জানো। উপলব্ধি আসে না, উপলব্ধি আসে না। মাঝে মধ্যে ওই কারণে বলে শ্মশানে যেতে হয়।